ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বাজেট 2025, এই 2025-এ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ঘোষণা হয়েছে প্রপোজড বাজেট, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য অ্যাপ্লিকেবল। নিউ ট্যাক্স রিজিমে যে চেঞ্জ হয়েছে, সেই মার্জিনাল রিলিফ আছে, ট্যাক্স লেভেল পরিবর্তন হয়েছে এবং 87A-তে কত টাকা ছাড় পাবেন এবং 12,75,000 টাকা যদি কারো গ্রস ইনকাম হয় কিভাবে ট্যাক্স নিল হয় এবং মার্জিনাল রিলিফ কত টাকা পর্যন্ত পাওয়া যাবে, কত টাকা পর্যন্ত গ্রস ইনকাম হলে মার্জিনাল রিলিফ পাবেন এবং তার হিসাব কিভাবে করবেন এবং কত টাকা পর্যন্ত গ্রস ইনকাম হলে মার্জিনাল রিলিফ পাবেন না, সেই নিয়ে আজকের ভিডিও। প্রসঙ্গক্রমে বলে রাখি, ওল্ড রিজিমে কিন্তু ট্যাক্স লেভেল কোনো চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ আগের মতোই রয়েছে। তো দেখুন, আমি শুরু করছি, চলুন শুরু করা যাক ভিডিওটি। নিউ ট্যাক্স রিজিমে গ্রস ইনকাম 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স নিল হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশান রয়েছে 75,000। 87A-তে 60,000 টাকা 60,000 ছাড় পাবেন আর মার্জিনাল রিলিফ পাবেন 12,75,001 টাকা থেকে 13,45,588 টাকা পর্যন্ত। যাদের গ্রস ইনকাম এই লিমিটের মধ্যে মার্জিনাল রিলিফ পাবেন 13,45,588 টাকা। যাদের গ্রস ইনকাম হবে তারা 20 পয়সা মার্জিনাল রিলিফ পাবেন এবং সেই 20 পয়সা মার্জিনাল রিলিফ কীভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি। এরপর অর্থাৎ এই যে আফটার গ্রস 13,45,588 এই অ্যামাউন্টের পর 13,45,588 এর চেয়ে যদি বেশি আপনার গ্রস ইনকাম হয়, দেখুন নো মার্জিনাল রিলিফ। এবার ট্যাক্সের চার্টটা একটু দেখে নিই। ইনকাম আর এদিকে রয়েছে ট্যাক্স রেট। 0 থেকে 4 লক্ষ ট্যাক্স নিল। প্রতি 4 লক্ষ টাকা অন্তর অন্তর দেখুন 5% করে ট্যাক্স রেট ইনক্রিজ করা হয়েছে। 0 থেকে 4 লাখ নীল, 4 থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 লাখ 10%, 12 থেকে 16 লাখ 15% এবং 16 থেকে 20 লাখ পর্যন্ত ইনকাম হলে 20% ট্যাক্স রেট। 20 থেকে 24 লাখ 25% এবং 24 লাখের যাদের বেশি হবে ইনকাম তাদের 30% ট্যাক্স লেভে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্যাক্স রেট নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে 2025-এ ঘোষণা হয়েছে। এবার 12,75,000 টাকা যাদের গ্রস ইনকাম, তাদের ট্যাক্স কী করে নীল হয় তার হিসাবটা আমি একটু দেখাচ্ছি। গ্রস ইনকাম আপ টু 12,75,000 আপনার গ্রস ইনকাম। এখান থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 বাদ দিলেন, রইল আপনার 12,75,000 থেকে 75 বাদ দিলে রইল 12 লক্ষ টাকা। এই 12 লক্ষকে আপনি 3টি ভাগে ভাগ করেন, 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ করে, তাহলে 0 থেকে 4 লাখ অব্দি ট্যাক্স নিল। পরবর্তী 4 থেকে 8 লাখ, অর্থাৎ এখানে হচ্ছে 4 থেকে 8 লাখ মানে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকার 5% মানে হচ্ছে 20,000 টাকা তার ট্যাক্স। আর তার পরবর্তী 4 লাখ অর্থাৎ 8 থেকে 12 লক্ষ টাকা মানে হচ্ছে 4 লক্ষ টাকা। সেই 4 লক্ষ টাকার 10% হারে স্ল্যাব, 10% হচ্ছে 40,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স আপ টু 12 লক্ষ কত? 60,000 টাকা। 12 লক্ষ টাকা পর্যন্ত 60,000 টাকা কিন্তু ট্যাক্স আসছে হিসাবে। তো এবার এই 60,000 টাকা ট্যাক্স আসলে তাহলে ট্যাক্স কী করে নীল হয়? কারণ নীল হয় এই কারণে যে আপনার 87A-তে যে রিবেট দেওয়া হয় সেই 60,000 টাকা কিন্তু রিবেট আছে, সেই কারণেই এটা কিন্তু আপনার ট্যাক্সটা নীল হয়ে যাচ্ছে। কাদের ক্ষেত্রে? যাদের গ্রস ইনকাম 12,75,000 টাকা আসছে তাদের কিন্তু নীল হয়ে যাচ্ছে, কারণ 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন আর আপ টু 12 লাখ ট্যাক্স 0। এবার আসছি আমি ট্যাক্স ক্যালকুলেশনে। কেস 1, এটা হচ্ছে মার্জিনাল রিলিফ কিভাবে হিসাব করবেন। তো যাদের হচ্ছে 12,75,000 টাকার বেশি গ্রস, তাদের ক্ষেত্রে কিছুটা মার্জিনাল রিলিফ পাবেন। এটা আমি আগেই বলেছি কত টাকা পর্যন্ত পাবেন গ্রস ইনকাম আর কত টাকা ক্রস করে গেলে পাবেন না, এই হিসাবগুলো আমি কেস 1, এখানে 5টি কেস আমি নিয়েছি। কেস 1 গ্রস ইনকাম আমি ধরে নিলাম 12,76,000 টাকা। তাহলে এই 12,76,000 থেকে আপনি 12,75,000 টাকা বাদ দিয়ে দিবেন। প্রথমেই বাদ দিলে থাকলো কত? 1,000 টাকা। এই 1,000 টাকা যেটা রইল সেটা হচ্ছে 12,75,000 চাইতে বেশি টাকাটা। বেশি টাকাটা কত? 1,000 টাকা। তাহলে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের হিসাবটা আমি আগেই দেখিয়েছি কত? 60,000 টাকা। আর এই 1,000 টাকা যেটা বাড়তি টাকাটা, এই 1,000 টাকার 15%-এ চলে যাচ্ছে। তাহলে 15% হলে 150 টাকা। তাহলে টোটাল ট্যাক্স কত হয়? 60,150 টাকা তার ট্যাক্স হওয়ার কথা অ্যাজ পার ট্যাক্স লেভ। কিন্তু এখানে দেখুন এই যে 1,000 টাকা যেটা 12,75,000 মাইনাস করার পর যে টাকাটা এসেছে, সেই টাকাটা
এই টোটাল ট্যাক্স লেভেল যে হিসাব করে যে 60,150 টাকা এসেছে তার থেকে কিন্তু কম, এই 1,000 টাকাটা কম। এখানে দেখুন আমি নোট দিয়ে দিয়েছি 1,000 টাকা লেস দেন 60,150। তাহলে যেহেতু 60,150-এর চাইতে এই 1,000 টাকাটা কম, এই 1,000 টাকাটা কম, তাহলে তিনি মার্জিনাল রিলিফ পাবেন। তাহলে মার্জিনাল রিলিফ কত পাবেন? 60,150 টাকা তার ট্যাক্স পড়েছিল, তার থেকে 1,000 টাকা মাইনাস করুন, এই যে 1,000 টাকা মাইনাস করলাম, তাহলে 59,100 টাকা তার মার্জিনাল রিলিফ পাচ্ছেন, ছাড় পাচ্ছেন। তাহলে তার ট্যাক্স কত পড়বে? ট্যাক্স পড়বে এই 1,000 টাকা যেটা এসেছিল 12,76,000 থেকে 12,75,000 টাকা মাইনাস করে যে 1,000 টাকা এসেছিল সেই 1,000 টাকার ট্যাক্স পড়বে। আর 1,000 টাকার শেষ কত? 1,000 টাকার 4% শেষ 40 টাকা। তাহলে তাকে টোটাল ট্যাক্স দিতে হবে 1,040 টাকা। কাদের ক্ষেত্রে? যার হচ্ছে গ্রস ইনকাম 12,76,000 টাকা, তার কিন্তু মাত্র দিতে হবে 1,040 টাকা ট্যাক্স, যদিও তার ট্যাক্সের হিসাবে এসেছিল 60,150 টাকা। মার্জিনাল রিলিফ পেয়েছেন 59,100 টাকা। এটা হচ্ছে কেস 1। আশা করি বুঝতে পেরেছেন। কেস 2, গ্রস ইনকাম আমি ধরে নিলাম 12,86,000 টাকা। এখান থেকে আপনি 12,75,000 টাকা বাদ দিন, কারণ 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স নিল আসবে, ইনক্লুডিং আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশান সহ। তাহলে মাইনাস করলে কত আসে? 12,75,000 টাকার চেয়ে কত বেশি? এটা 11,000 টাকা বেশি। এবার এই 11,000 টাকা তার হচ্ছে বাড়তি টাকাটা তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আপ টু 12 লাখ ট্যাক্সের হিসাব করি, 12 লাখ পর্যন্ত ট্যাক্স কত? 60,000 টাকা। আর এই 11,000-এর 15% মানে 1,650 টাকা। তাহলে তার ট্যাক্স অ্যাকচুয়ালি কত হয়? অ্যাকচুয়াল হয় 61,650 টাকা। 60,000 আর 11,000-এর 15% করলে, যেহেতু 11,000 বাড়তি টাকাটা 12 লক্ষ টাকার উপরে পড়ে যাচ্ছে সেই জন্য, তাহলে 61,650 তার হচ্ছে ট্যাক্স। এবার দেখুন এই যে 11,000 টাকাটা কিন্তু তার যেটা নর্মাল হারে যেটা ট্যাক্স হচ্ছে তার চাইতে কম। যতক্ষণ পর্যন্ত এই টাকাটা মাইনাস করে 12,75,000 টাকা মাইনাস করে যে টাকাটা আসবে, যতক্ষণ পর্যন্ত এই টাকাটা ট্যাক্স ক্যালকুলেশন করে যে টাকাটা আসবে তার চাইতে কম হবে, উপরের টাকাটা যতক্ষণ পর্যন্ত কম হবে ততক্ষণ পর্যন্ত মার্জিনাল রিলিফ পাবেন। এটা যখন বেশি হয়ে যাবে এখানে ট্যাক্স ক্যালকুলেশনের চাইতে, তখন আর মার্জিনাল রিলিফ পাবে না। তাহলে এখানে দেখুন নোট দিয়ে দিয়েছি এই যে 11,000, এই 11,000 লেস দেন 61,650, অর্থাৎ যে টাকা তার ট্যাক্স পড়েছে সেই টাকার চাইতে এই 11,000 টাকাটা কম। ট্যাক্স পড়েছে কত? 61,650 টাকা। আর মাইনাস করে এসেছিল কত? 12,75,000 টাকা মাইনাস করে এসেছিল কত? 11,000 টাকা। তাহলে 11,000 টাকা আর 61,650 এই দুটোর মধ্যে উপরেরটা কম রয়েছে। দেখুন এখানে নোট দিয়েছি 11,000 লেস দেন 61,650, তাই মার্জিনাল রিলিফ অ্যাভেলেবেল, মার্জিনাল রিলিফ পাবেন যেহেতু এটা কম আছে। এবার মার্জিনাল রিলিফ তাহলে কত পাবেন? 61,650 থেকে এই 11,000 মাইনাস করে দিন, 50,650 টাকা মার্জিনাল রিলিফ পাবেন, তিনি ছাড় পাবেন। তাহলে তার ট্যাক্স কত পড়বে? এই 11,000 টাকার তার ট্যাক্স পড়বে, আর 11,000 টাকার 4% হচ্ছে 440 টাকা। টোটাল ট্যাক্স পড়ছে 11,440 টাকা, তাকে ট্যাক্স দিতে হবে। তার ট্যাক্স কিন্তু হিসাবে এসেছিল 61,650, 61,650 কিন্তু তাকে দিতে হবে না, তাকে ট্যাক্স দিতে হবে কত? 11,440 টাকা, যেহেতু তিনি মার্জিনাল রিলিফ পেয়েছেন। এবার কেস 3-তে চলে আসি। আমি ধরে নিলাম কারো গ্রস ইনকাম 13,45,000 টাকা। এখান থেকে আমি প্রথমে 12,75,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা 12,75,000 টাকা চাইতে কত বেশি? এটা মাইনাস করলে 70,000 টাকা তার কিন্তু এখানে আসছে। তাহলে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের হিসাবটা করি। 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স কত? 60,000 টাকা। এই 70,000 টাকার 15% কত? 10,500 টাকা। তাহলে টোটাল ট্যাক্স কত এসছে? 60,000 টাকা। আর 10,500 টাকা দুটো যোগ করলে 70,500 টাকা কিন্তু তার ট্যাক্স এসেছে। এখন দেখুন টোটাল যে ট্যাক্সটা এসেছে 70,500 টাকা, এই টাকাটা আর এখানে মাইনাস করে যেটা এসেছিল 70,000 টাকা, এই উপরের টাকাটা কিন্তু 70,500 চাইতে কম। দেখুন এই যে 70,000 লেস দেন 70,500, তাই মার্জিনাল রিলিফ অ্যাভেলেবেল। এখানেও তাইলে মার্জিনাল রিলিফ পাবেন। তাহলে কত টাকা পাবেন? 70,500 থেকে 70,000 বাদ দিলে মাত্র 500 টাকা কিন্তু মার্জিনাল রিলিফ তিনি পাচ্ছেন, ছাড় পাচ্ছেন। তাহলে ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে এই যে 70,000 আর 70,000-এর, তাহলে ট্যাক্স কত এসেছে? 70,000 টাকা এখানে পাওয়া গেল ট্যাক্স। এই যে মাইনাস করে যে টাকাটা এসেছে 12,75,000 টাকা, মাইনাস করে এসেছে 70,000 টাকা, আর 70,000 টাকার 4% শেষ 2,800 টাকা, তাহলে 72,800 টাকা তার টোটাল ট্যাক্স পড়েছে। কারণ কি? এখানে তিনি মার্জিনাল রিলিফ পাচ্ছেন মাত্র 500 টাকা, সেই জন্য। এবার কেস 4,
গ্রস ইনকাম 13,45,588 টাকা ধরে নিলাম কারো গ্রস ইনকাম। এবার এখান থেকে 12,75,000 মাইনাস করলাম, তাহলে তার রইল কত? 70,588 টাকা মাইনাস করলে এসেছে এটা। এবার এই টাকাটা ট্যাক্স ক্যালকুলেশন আমি করব। তাহলে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স হচ্ছে কত? 60,000 টাকা। আর 70,588 টাকা বাড়তি টাকাটা যেটা, সেই বাড়তি টাকাটা 15% হারে ট্যাক্স হচ্ছে 10,588 টাকা 20 পয়সা। তাহলে টোটাল ট্যাক্স কত? এই দুটো যোগ করলে 70,588 টাকা 20 পয়সা। এবার দেখুন এখানে আমার এসেছিল কত? 70,000 মাইনাস করে এসেছিল 70,588 টাকা। আর এখানে ট্যাক্স এসেছে কত? 70,588 টাকা 20 পয়সা। এই 70,588 টাকা এটা হচ্ছে কি? লেস দেন 70,588 টাকা 20 পয়সা। তাহলে এখানে দেখুন এটা হচ্ছে 20 পয়সা বেশি রয়েছে, তার জন্য মার্জিনাল রিলিফ এখনও কিন্তু পাবেন। এটা যদি প্রথম যে অ্যামাউন্টটা ছিল 70,588 টাকা, এটা যদি এই অ্যামাউন্টের চাইতে বেশি হয় তখন মার্জিনাল রিলিফ আর পাবেন না। তাহলে মার্জিনাল রিলিফ কত পাবেন? এখানে 70,588 টাকা 20 পয়সার থেকে 70,588 টাকা বাদ দিলে 20 পয়সা তার মার্জিনাল রিলিফ রয়েছে। তাহলে ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 70,000, এই যে 70,588 টাকা ট্যাক্স, আর হচ্ছে তার 4% শেষ। 70,588 টাকার 4% হচ্ছে 2823 টাকা 52 পয়সা। টোটাল ট্যাক্স হচ্ছে 73,411 টাকা 52। এবার দেখুন মজার বিষয়টা কি? কেস 5-এ রয়েছে মার্জিনাল রিলিফ কখন পাবেন না। এতক্ষণ ধরে আমরা 4টি কেসে আলোচনা করলাম যে মার্জিনাল রিলিফ পাবেন, এখন হচ্ছে মার্জিনাল রিলিফ পাবেন না। তাহলে কত টাকা গ্রস ইনকাম হলে মার্জিনাল রিলিফ পাবেন না? যদি আপনার গ্রস ইনকাম 13,46,000 টাকা গ্রস ইনকাম হয়, সেখান থেকে আপনি 12,75,000 টাকা বাদ দিলে রইল এখানে 71,000 টাকা। এই 71,000 টাকা আপনার এখানে অবশিষ্ট রইল 12,75,000 টাকা বাদ দেওয়ার পর। এবার ট্যাক্সের হিসাবটা করি। 12 লক্ষ পর্যন্ত ট্যাক্সের হিসাব হচ্ছে কত? 60,000 টাকা ট্যাক্স পড়ে। আর 71,000 টাকাটা 15% স্ল্যাবে চলে যাচ্ছে। তাহলে 71,000-এর 15% মানে হচ্ছে 10,650 টাকা। এবার দেখুন এই ট্যাক্স কত পড়লো? তাহলে আপ টু 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স হচ্ছে 60,000 টাকা, আর 71,000 টাকার 15% হচ্ছে 10,650 টাকা। তাহলে টোটাল ট্যাক্স কত পড়লো? এই দুটো যোগ করলে 60,000 আর হচ্ছে 10,650 যোগ করলে 70,650 টাকা তার টোটাল ট্যাক্স হচ্ছে। এটা হচ্ছে নর্মাল ট্যাক্স যে রেট রয়েছে সেই রেট হিসেবে আমি ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম 70,650 টাকা হয়েছে। এবার দেখুন এই 70,650 টাকা যেটা নর্মাল ট্যাক্স, সেটা কিন্তু কম হচ্ছে এই 71,000 টাকা চাইতে। অর্থাৎ গ্রস ইনকাম থেকে 12,75,000 টাকা বাদ দিলে যে অ্যামাউন্টটা পড়ে রইল, এই অ্যামাউন্টটা যখন বড় হয়ে যাবে নর্মাল ট্যাক্স থেকে, তখন আর মার্জিনাল রিলিফ পাবেন না। এখানে দেখুন এই যে আমি একটা নোট দিয়ে দিয়েছি, 71,000 গ্রেটার দেন 70,650 টাকা, ব্র্যাকেটে লেখা রয়েছে নো মার্জিনাল রিলিফ অ্যাভেলেবেল। এখন কিন্তু আর মার্জিনাল রিলিফ পাবেন না, অর্থাৎ এই 71,000 গল্প কিন্তু এখন শেষ হয়ে গেল। তাহলে মার্জিনাল রিলিফ পাবেন না। দেখুন মার্জিনাল রিলিফ জিরো। কেন জিরো? কারণ হচ্ছে এখন এই অ্যামাউন্টটা গ্রস ইনকাম থেকে 12,75,000 টাকা বাদ দিলে যে অ্যামাউন্টটা আসবে এই 71,000টা, এটা যতক্ষণ পর্যন্ত কম থাকবে, কার চাইতে কম থাকবে, টোটাল যা ট্যাক্স ক্যালকুলেশন করে আসবে সেটার থেকে যতক্ষণ পর্যন্ত কম থাকবে 71,000 টাকাটা, এই অ্যামাউন্টটা, ততক্ষণ পর্যন্ত মার্জিনাল রিলিফ পাবেন। আর এটা যখন বেশি হয়ে যাবে, নর্মাল যে ট্যাক্স ক্যালকুলেশন করে যে ট্যাক্সটা আসবে সেটা যখন এই 71,000 চেয়ে বেশি হয়ে যাবে, বিয়োগ করে যে অ্যামাউন্টটা আসবে, তখন কিন্তু এই 71,000টা এই নর্মাল ট্যাক্স যেটা এসেছে 70,650 তার চাইতে যখন বেশি মার্জিনাল, তখন কিন্তু আর মার্জিনাল রিলিফ পাচ্ছেন না। তাহলে ট্যাক্সের ক্যালকুলেশনটা কী হবে? ট্যাক্স ক্যালকুলেশন নর্মাল ট্যাক্স রেট হিসেবে যে 70,650 টাকা ট্যাক্স এসেছিল তার 4% হচ্ছে শেষ, এই যে শেষ 4%, 70,650-এর 4% শেষ। তাহলে কত হলো? 2826 টাকা হলো তার 4% শেষ। তাহলে এখন যোগ করলে কত আসবে? কোন দুটো যোগ করব? এখানে 70,650 আর 2826, এই দুটো আমরা এখন যোগ করব। যোগ করলে কত আসবে? ট্যাক্স 73,476 টাকা, এটা হচ্ছে তার ট্যাক্স পড়ছে। আগের হিসাবটাতে দেখুন, এখানে দেখুন আগের যে হিসাবটা ছিল, এই যে 70,588 টাকা লেস দেন 70,588 টাকা 20 পয়সা, এটা যতক্ষণ পর্যন্ত কম থাকবে ততক্ষণ পর্যন্ত মার্জিনাল রিলিফ আপনারা কিন্তু পাবেন। এরপর কিন্তু আর মার্জিনাল রিলিফ পাবেন না। তাহলে অনেকে প্রশ্ন করেন কত টাকা পর্যন্ত ইনকাম হলে মার্জিনাল রিলিফ পাবেন। এটা আমি এখানে প্রথমে বলে দিয়েছি
দেখুন মার্জিনাল রিলিফ আপনি পাবেন 12,75,001 টাকা থেকে 13,45,588 টাকা, হাইয়েস্ট লিমিট হচ্ছে এটা। 13,45,588 টাকা পর্যন্ত যদি কারো গ্রস ইনকাম হয় তাহলে তিনি মার্জিনাল রিলিফ পাবেন, যদিও সেটা 20 পয়সা মার্জিনাল রিলিফ পাবেন। 20 পয়সা পাওয়া আর না পাওয়া সমান কথা। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।